আসহাবে কাহাফের সময় থামানোর ঘটনা আমাদের সামনে সময়ের প্রকৃতি সম্পর্কে গভীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। কি আমাদের সময়ের ধারণাকে এই ঘটনা পরিবর্তন করে? কোয়ান্টাম ফিজিক্স এবং জেনারেল রিলেটিভিটি আমাদের সময়ের ধারণাকে নতুন দৃষ্টিকোণ থেকে পেশ করে। এই তত্ত্বগুলোর বিশ্লেষণের মাধ্যমে সময়ের বাস্তবতা সম্পর্কে আমাদের বোঝাপড়া আরও গভীর হয়। নিউটনের অ্যাবসলিউট সময়ের তত্ত্বটি আমাদের উদ্দেশ্যে প্রমাণ করে যে সময়ের পরিবর্তনের হার সর্বত্র সমান। এই তত্ত্বটির কারণে সময়ের অভিজ্ঞতার উপর আমাদের দৃষ্টিভঙ্গি নতুনভাবে গঠিত হয়। গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন ঘটে, যা সময়ের পার্থক্যকে নির্দেশ করে এবং এটি মহাকর্ষের শক্তির প্রভাবে জন্ম নেয়। এই প্রক্রিয়া স্থানভেদে সময়ের গতিকে পরিবর্তিত করে। টাইম বনাম স্পেসের সম্পর্ক আমাদের কাছে প্রদর্শিত হয়, যেখানে গতির পরিবর্তন সময়ের অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করে। এটি আমাদের উপলব্ধির একটি নতুন আঙ্গিক প্রদান করে। আসহাবে কাহাফের কাহিনী সময়ের থামিয়ে দেওয়ার একটি অলৌকিক উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এটি আল্লাহর অসীম ক্ষমতার একটি সুস্পষ্ট চিত্র এবং পবিত্র কোরআনে এই ঘটনাটি উল্লেখিত হয়েছে। 7 জন খ্রিস্টান যুবকের নাম এবং তাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি অবিচল থাকার গল্প আমাদের অনুপ্রাণিত করে। তারা রাজ্যের চাপের বিরুদ্ধে দ্বিতার সঙ্গে দাঁড়িয়েছিল। গুহার ধ্বংস এবং যুবকদের পুনরুদ্ধারের প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা ধর্মীয় ইতিহাসের একটি অপরিহার্য অধ্যায়। এটি আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি অংশ। গুহায় ঘুমানোর পর যুবকদের 300 বছর পরে জেগে ওঠার ঘটনা এবং তাদের অনুভূতির বিশ্লেষণ সত্যিই ইতিহাসের এক মন্ত্রমুগ্ধকর অধ্যায়। সময়ের গতিশীলতা আল্লাহর বিধির আওতায় প্রবাহিত হয়। সূর্য ও চাঁদের চলাচল সময়ের পরিমাপের একটি অবলম্বন হিসেবে কাজ করে। ইউসা ইবনে নুন ও উজাইর আলাইহিস সালামের সময়ের নিযন্ত্রণের উদাহরণ আমাদের স্মরণ করিয়ে দেয়। তারা সময়ের প্রভাব থেকে মুক্ত অবস্থায় ছিলেন। আসহাবে কাহাফের ঘটনা সময়ের প্রভাব খর্ব করার আরেকটি নজির। আল্লাহ সময়কে থামিয়ে দিতে পারেন অথবা চলমান রাখতে পারেন, এটাই আমাদের শক্তি ও বিশ্বাসের প্রমাণ।